ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ মালদ্বীপের। সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর এবার দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করল মালদ্বীপ সরকার। গভীর রাতে থানায় আত্মসমর্পণ, পুলিশের চালেই সংসদ হামলার মূল চক্রী ললিত। এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে সংসদ হামলা চক্রে। 10 বছরের এক নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে চলন্ত গাড়িতে ধর্ষণের চেষ্টা 2 ব্যক্তির। পালানোর চেষ্টা করতেই এক অভিযুক্তের 2 পায়ে গুলি করল পুলিশ। ঘটনা উত্তরপ্রদেশে। সংসদ হামলার ঘটনায় তোলপাড় গোটা দেশ। অভিযুক্ত 5 জন গ্রেপ্তার হওয়ার পর এবার ধরা পড়ল মাস্টার মাইন্ড ললিত। প্রশ্ন উঠছে, কে এই ললিত? যৌন হেনস্থার শিকার খোদ বিচারক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আর্জি। চিঠি পেয়ে দ্রুত রিপোর্ট চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বড় বদল আসছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে। বিশেষ বৈঠকে সংসদ, সেমিস্টার ব্যবস্থা আসতে পারে উচ্চ মাধ্যমিকেও। সংসদ হামলার মূল চক্রী ললিত ছায়ের বাংলায় যোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ললিতকে নিয়ে এক সেন্টিলে বিস্ফোরক দাবি সুকান্তির। কাজী নজরুলের লেখা গানে শুরু হবে ব্রিগেডের লক্ষ্যকান্ঠে গীতা পাঠ। বাজবে 50,000 শঙ্খ। সাধু সন্ততির পাশেই থাকছে মোদির আসন। মাঝ ডিসেম্বরেও ডেঙ্গুর করাল থাবা, প্রাণ গেল চিকিৎসক পড়ুয়ার। বারাসাত হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি থাকার পর মৃত্যু হল তার। গ্রামের এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন সংসদ হামলার মূল চক্রী ললিত। অজানা আশঙ্কায় কাঁপছে তুনতুরি গ্রামের বাসিন্দারা। দিল্লি বিধায়কদের ফান্ড বাড়িয়ে করা হলো 7 কোটি, আগে ছিল তার 4 কোটি। পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে জঙ্গিদের আক্রমণ, 2 পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এই আক্রমণে। রেফারিকে ঘুষি দিয়ে পার্মানেন্ট ব্যান হলেন তুর্কির প্রাক্তন ফুটবল সভাপতি। নিজের দল হারাবার পর রেফারিকে ঘুষি মেরেছিলেন ফারুক কোকা। মেসির 6টি বিশ্বকাপের জার্সি বিক্রি হলো $7.8 মিলিয়ন। নিলামে বিক্রি হলো মেসির পরা এই 6 জার্সি। ধোনির 7 নম্বর জার্সিকে অফশোর দিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের ধোনির অবদানকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত বোর্ডের। জেল থেকে পালালো এক মহিলা কয়েদি। চেন্নাইয়ের পোজহালের এই ঘটনা। 5,300 কোটি টাকার ডিল করল প্রতিরক্ষা দপ্তরের ভেলের সাথে। ইলেকট্রনিক ফিউজ কিনবে প্রতিরক্ষা দপ্তর। এয়ারপোর্টে লোক সংখ্যা এবং এক্স-রে মেশিন বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, বললেন সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ইউক্রেনের সাহায্য ব্লক করল হাঙ্গারি। $54 বিলিয়ন সাহায্য ব্লক করেছে হাঙ্গারি। হামাসের আর্থিক সাহায্য বন্ধ করার পদক্ষেপ নিতে চলেছে বিভিন্ন দেশ। ফ্রান্সে 20টি দেশের আধিকারিকদের নিয়ে হবে এই বৈঠক। উমাকান্ত একাডেমির 134তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আলামনির তরফে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতিক্ষণের সুশাসনের অঙ্গ হিসেবে শান্তির বাজারে বিশেষ কর্মসূচির আয়োজন। উপস্থিত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সাত সকালে পুকুর থেকে উদ্ধার রাহুল শর্মা নামের এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েত এলাকায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিজ বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি জনসংযোগ কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস সাহার। শ্রম দপ্তরের উদ্যোগে খোয়াই ব্লকের সভা কক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত 42 ইলেকট্রিশিয়ানদের মধ্যে যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ব্লকের আধিকারিকরা। দমকল বিভাগে ইন্টারভিউ দিয়ে হতাশাগ্রস্ত চাকরি প্রার্থীদের আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইভিএম প্রদর্শন গাড়ির উদ্বোধন। খোয়াইয়ের জেলা শাসকের উপস্থিতিতে ইভিএম মেশিন সম্পর্কে ধারণা দিতেই এই উদ্যোগ। করবুকে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতিঘরের সুশাসনের আয়োজনে পাঞ্জি হাম স্কুল মাঠে উপস্থিত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। 3 মাস ধরে রেশন বঞ্চনে করবুকের বাসিন্দারা প্রতিবাদে করবুকের শুকনাছড়ি শিলাছড়ি বাজারে অবরোধ। বাসিন্দাদের ডিসিএম এর প্রতিশ্রুতিতে অবরোধমুক্ত। সংসদ হামলায় মাস্টার মাইন্ড ললিত ঝা, তৃণমূল কর্মী। দিল্লিতে আত্মসমর্পণ অভিযুক্তের। সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। সংসদ হামলায় অভিযুক্তদের বাড়িতে আইবির বিশেষ টিম। পেঁয়াজের পর বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করল ভারত। আইপি মেয়াদ শেষ হতেই এই সিদ্ধান্ত। মূল্যবৃদ্ধির আশঙ্কা বাংলাদেশে।
ঝলমলে আকাশের সঙ্গে নামছে পারদ, শীতের আমেজ অনুভব করছেন রাজ্যবাসী। দিল্লিতে মরশুমের শীতলতম দিন। সাসপেন্ড হওয়া সাংসদদের সঙ্গে দেখা করলেন সোনিয়া। ইন্ডিয়া জোট নিয়ে এবার সক্রিয় সোনিয়া গান্ধী। টি-20 বিশ্বকাপের আগে চিন্তার ভাঁজ ভারতীয় দলে। ম্যান ইন ব্লু দলে অভাব ভালো অলরাউন্ডারের। নির্বাচকদের নজর প্রতিটি সিরিজে। 7 পাকে বাধা পড়লেন সৌরভ দর্শনা, নেট দুনিয়ায় শুভেচ্ছার বন্যা। গোপীর কণ্ঠ হিসাবে কিভাবে শুরু হয়েছিল অনুপ ঘোষালের যাত্রা, স্মৃতিচারণে সন্দীপ রায়। জুটি বেঁধে তাক লাগালেন ঋত্বিক দীপিকা, ডান্স করে বাঘবাগিনীর খেলা। যুদ্ধ করেই জিতব, নির্বাচনী ময়দানে হুঙ্কার মাহিয়া মাহির, ভোট থেকে সরলেন হিরো আলম। হৃদরোগে আক্রান্ত শ্রেয়স তলপারে, দ্রুত আরোগ্যের কামনা শ্রেয়স ভক্তদের। 59 জেলা সফরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সংশ্লিষ্ট মহকুমার একগুচ্ছ কর্মসূচি নিয়ে সফর রাজ্যপালের। বিভিন্ন দাবি ও অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অভয়নগর শাখার কর্মীদের। জিআরবিটি নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করে ডিওয়াইএফআই। সেদাই মোহনপুর এলাকা থেকে চাম্পাহর থানা পুলিশের হাতে গ্রেপ্তার এনএলএফটি জঙ্গি সংগঠনের সুপ্রিমো উৎপল দেববর্মা। 17 ডিসেম্বর থেকে রাজ্যভিত্তিক মহিলা ফুটবলের আসর অনুষ্ঠিত হচ্ছে কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে। সাংবাদিক সম্মেলনে তথ্য জানিয়েছেন 59 জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা। আত্মিক কাণ্ডের পুনরাবৃত্তি। এবার আদালত চত্বরে গুলি করে খুন গ্যাংস্টার ছোটে সরকারকে, পুলিশের সামনেই রোমহর্ষক কাণ্ড। বছর শেষে গ্রাহকদের জন্য দুঃসংবাদ আনলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন বছর থেকে অতিরিক্ত ইএমআই এর বোঝা পড়তে পারে মধ্যবিত্তের উপর। হামলার প্রতিবাদে একজোট বিরোধীরা, বিক্ষোভ সংসদের ভেতর বাইরে, মুলতবি অধিবেশন। লোকসভায় বাংলায় 1/3 মহিলা প্রার্থী দিতে চায় বিজেপি। সম্ভাব্য তালিকায় কারা? 10 থেকে 12 জন মহিলা প্রার্থী খুঁজছে বিজেপি। সিসিটিভি ক্যামেরায় আর নয়, রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নজরদারিতে এবার সিআরপিএফ। শুক্রবার এমনই নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।